কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি। তো আবার সেই কন্ট্রোভার্সি, পাওয়ার মিউজিক, সার্জেন্ট মিউজিক। কেন এই কন্ট্রোভার্সি শুরু হলো, কী থেকে শুরু হলো, কিসের জন্য শুরু হলো, সমস্ত কিন্তু তথ্য এই ভিডিওয়ে পাবেন। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু টিআরকে সৌরভ ব্লগস। তো আমি সৌরভ আপনাদের সাথে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ভেবেছিলাম এখন ভিডিও বানাবো না, সেই আপনারা থাকতে দিলেন না। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যখন ফেসবুক ইউটিউব ওপেন করে যখন রিলস দেখছি বা ফেসবুক ঘাঁটছি, প্রথমেই দেখছি খবর কি, ডিজে সার্জেনের ওনার পাওয়ার মিউজিককে চ্যালেঞ্জ করেছে। পাওয়ার মিউজিক নাকি 200% অ্যাকসেপ্ট করে নিয়েছে। এ ওকে চ্যালেঞ্জ করেছে, এ ওকে চ্যালেঞ্জ করেছে। এই নিয়ে মানে পুরো ফেসবুক ইউটিউব পুরো ভর্তি হয়ে গেছে। মানে জাস্ট ভাবা যায় না যে একটা কন্ট্রোভার্সি যদি শুরু হয় তো এই জিনিসটাকে মানুষ কতটা বড় করতে পারে। জাস্ট 5 মিনিটও সময় লাগে না একটা জিনিস ভাইরাল হতে। ভালো কিছু তো কোনো দিনও ভাইরাল হতে দেখিনি, শুধু কন্ট্রোভার্সি, এদিকে ঝামেলা ওদিকে ঝামেলা, এই সমস্ত কিছুই কিন্তু ফেসবুক ইউটিউবে চলছে। তো আমি এলাম আপনাদের কাছে রিয়েল কি জিনিসটা ঘটেছে তো সেই বিষয়ে কথাবার্তা বলতে। তো এইসব কন্ট্রোভার্সি দেখার পর যখন আমি সার্জেনদার ইউটিউব চ্যানেলে, পার্সোনাল ইউটিউব চ্যানেলে গিয়ে দেখলাম যে সার্জেনদা লাইভে কি বলেছে না বলেছে সম্পূর্ণ জিনিসটা, আর এদিকে পাওয়ার মিউজিকের তরফ থেকে কি কথাবার্তা এসেছে না এসেছে সম্পূর্ণ জিনিসটা দেখার পরেই তবে আমি কিন্তু ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এসেছি। তো অবশ্যই ভিডিওর সম্পূর্ণ তথ্যটা জেনে নিন এখান থেকে। তো বন্ধুরা, গতকাল কিন্তু ডিজে সার্জেন্ট প্রোডাকশনের অফিসিয়াল চ্যানেল থেকে সার্জেনদা একটা লাইভ করেছিল। তো সেই লাইভটা সম্পূর্ণটা আমি দেখেছি, মানে জাস্ট আজকেই দেখলাম। তো লাইভে সার্জেনদা যে কথাগুলো বলছিল, যে যারা তার পোস্টে বা তার ইউটিউব চ্যানেলে ভুলভাল কমেন্ট করছে যে এর ভয়ে নাকি সার্জেন যাচ্ছে না, ওর ভয়ে নাকি সার্জেন যাচ্ছে না, তার এগেনস্টে সার্জেনদা কিছু রিপ্লাই দিয়েছে। এবং যারা খারাপ কমেন্ট করছে তাদেরকে সার্জেনদা কথাবার্তাগুলো বলেছে যে তোমরা যে হেড ফেলাচ্ছ, যে খারাপ কমেন্ট করছো, তো তোমরা যাকে গুরুদেব মানো, সেটা যে কোনো মিউজিক হতে পারে, এই মিউজিক হতে পারে, ওই মিউজিক হতে পারে, তো তাকে তাহলে ভাড়া করে নিয়ে এসো, আমি টাকা দিচ্ছি, এই সমস্ত কিছু লাইভে কথাবার্তাগুলো বলেছে। তো এদিকে এই লাইভটা থেকে আবার নাকি মানে অনেক যারা আছে, সত্যি কথা বলতে অনেকেই আছে যে মানে যারা খারাপ কমেন্ট করে, তারা আবার এই ক্লিপগুলোকে তুলে এরকমভাবে পোস্ট করছে যে সার্জেনদা পাওয়ার মিউজিককে ওপেন চ্যালেঞ্জ করেছে মধ্যপ্রদেশে ভোপালে যাওয়ার জন্য, তার জন্য সার্জেনদা নাকি যাওয়ার জন্য টাকা দেবে, এই সমস্ত কিছু। পুরোপুরি এইগুলো ফেক। মানে এইরকম কন্টেন্ট দেওয়ার কোনো মানেই নেই সত্যি কথা বলতে। কারণ আমি যে জিনিসটা পুরোপুরি জানলাম না, শুনলাম না, তার বিষয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। তারপর কি হচ্ছে না হচ্ছে আমার দেখার দরকার নেই। তো এই জিনিসগুলো করে কোনো লাভ নেই, প্রথম কথা বলি। তো এই নিয়েই কন্ট্রোভার্সি শুরু হয়েছে। তো এখানে আবার ভেবো না যেন আমি সার্জেনদার চামচাগিরি করছি, এর চামচাগিরি করছি, পাওয়ার মিউজিকের চামচাগিরি করছি। কারণ অনেকেই তো আছে ভুলভাল কমেন্ট করে। তো মেনলি যেটার জন্য বানানো, যে সার্জেনদা লাইভে কিন্তু কোনো সেটআপের নাম নেয়নি। যারা খারাপ কমেন্ট করে, তারা যাকে গুরুদেব মানে, সেটা এই মিউজিক হতে পারে, ওই মিউজিক হতে পারে, সো তাদের উদ্দেশ্যে কথাগুলো বলেছে। তো একবারও কোনো সেটআপের নাম নিয়ে বলেনি, কোনো ডিজে ওনারকেও নাম নিয়ে বলেনি। সেম কেসটা হয়েছে পাওয়ার মিউজিকের যখন মানে যাচ্ছে হরিদ্বারের উদ্দেশ্যে, অলরেডি রাস্তায় আছে। তো সেম পাওয়ার মিউজিকের হয়ে মানে যে কথা বলে সোনাদা ইঞ্জিনিয়ারিং, কারণ পাওয়ার মিউজিকের মালিক অত্যন্ত সাদাসিধে, সে এত কিছু কিন্তু তার মনের মধ্যে নেই, এত কিছু নেই, সে খুবই সরল সাদাসিধে পীযূষদা। মানে সে দেখেছে হয়তো এর আগের লাইভে যখন পাওয়ার মিউজিকের অফিসিয়াল চ্যানেল থেকে লাইভ এসেছিলো, তো পাওয়ার মিউজিকের ওনার পীযূষদাকে কিন্তু দেখলেই বুঝতে পারবে যে সে তার কথা বলার ধরন, যে তার টেকনিক বলতে পারো, সমস্ত কিছু পুরোপুরি অত্যন্ত সরল সাদাসিধে মনের মানুষ। সেই জন্যই পাওয়ার মিউজিকের ওনার হয়তো কিছু বলেনি, কিন্তু তার পরিবর্তে হতে পারে যে তার পরিবর্তে সোনাদা ইঞ্জিনিয়ারিং যে আছে, তো সোনাদা সেখানে শুনেছে যেই শুনেছে যে পাওয়ার মিউজিককে নাকি ওপেন চ্যালেঞ্জ করছে, তার পরিবর্তে এই টাকা দেবে যাওয়ার জন্য। তো স্বাভাবিক সেখানে সোনাদাও বলেছে যে হ্যাঁ, যদি আমাদের ওপেন চ্যালেঞ্জ করে থাকে তাহলে আমরা সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে রাজি আছি। মানে এখানে কিন্তু টুইস্ট আছে, ভাবতে হবে একটা জিনিস। প্রথম কথা বলি, ধরো তুমি কোনো সেটআপের মালিক, তোমাকে কেউ এসে বললো দাদা
ওই সেটআপের মালিক কিন্তু তোমাকে ওপেন চ্যালেঞ্জ করছে কম্পিটিশান করার জন্য, তুমি সেখানে কি বলবে? হ্যাঁ, যদি সে সত্যি করে থাকে আমার নাম নিয়ে বা আমাকে ডাইরেক্ট যদি করে থাকে তাহলে আমি রাজি আছি। তো এটাই তো স্বাভাবিক, এখানেই কেসটা ঠিক এরকমই হয়েছে। তো এখানে কোনো মানে সেটআপের ওনারের দোষ নয়, না ডিজে সার্জেনদার দোষ, না পাওয়ার মিউজিকের ওনারের দোষ। তো সম্পূর্ণ এই কারণেই ভিডিওটা নিয়ে এলাম যে এই যে কন্ট্রোভার্সি জিনিসটা যারা করছে, বিশেষ করে অনেক হেটার্স বলতে পারো, বা অনেকের সত্যি কথা বলতে সহ্য হচ্ছে না যে এ যাচ্ছে ও যাচ্ছে, যে একটু চুলকানি লাগিয়ে দিই, যা একটু কমেন্ট করে দিই, তো কী হবে, কমেন্টটা করে দিলাম। তারপর যে জিনিসটা হচ্ছে সেটা নিয়ে কেউ ভাবছে না। জাস্ট তাদের উদ্দেশ্যেই কিন্তু সার্জেনদা ভিডিওটা বানিয়েছিল। তবে আমি আরেকটা কথা বলতে চাই, সার্জেনদা যখন সেকেন্ডবার লাইভে আসে, দ্বিতীয়বার আজকে, তো সার্জেনদার ওই লাইভের কিছু কথা খুব খারাপ লাগলো সত্যি কথা বলতে। কারণ আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, আমারও যদি সুযোগ হতো পাওয়ার মিউজিকের সাথে যাওয়ার, অবশ্যই আমিও যেতাম। বলি, পাওয়ার মিউজিকের সঙ্গে যেসব ইউটিউবার দাদারা যাচ্ছে, মহারাজদা বলো, কবিতা স্টুডিও বলো, ডিজে শুভঙ্কর বয় বলো, নটি ডিজে বলো, আরও দু একজন আছে, তো ওনারা কিন্তু নিজস্ব টাকা খরচা করে যাচ্ছে। এটা বলা ভুল যে পাওয়ার মিউজিক তার প্রমোশনের জন্য এই ইউটিউবারদের নিয়ে যাচ্ছে, ইউটিউবারদের সাথে নিয়ে যাচ্ছে, এটা সম্পূর্ণ বলা ভুল। কারণ তারা কিন্তু তাদের টাকা খরচা করে যাচ্ছে। আর পাওয়ার মিউজিকের সাথে কেন যাচ্ছে বলি, যে যারা যাচ্ছে দেখবেন হাতে গোনাগুনটি 6-7 জন যাচ্ছে, তাদের বাড়ি কিন্তু ওই পাওয়ার মিউজিকের কাছাকাছি। তো যখন আমরা কোথাও একটা বড় জায়গায় যাই আমাদের স্টেটকে রিপ্রেজেন্ট করতে, তো সকলে যদি জোটবদ্ধ হয়ে যায়, তো সেই জিনিসটা তো কে না চাইবে। সেখানে আমিও চাইবো, আমিও চাই যদি পাওয়ার মিউজিকের সাথে যেতে পারতাম, সত্যি আমারও খুব ভালো লাগতো। কেন বলছি, এখানে কোনো প্রমোশন করার ব্যাপার নেই, কারণ পাওয়ার মিউজিকের এখনও সেই সময়টা আসেনি যে ইউটিউবারদের দিয়ে প্রমোশন করাতে হবে। অবশ্যই পাওয়ার মিউজিক যে এত ভালোবাসা পায় ইউটিউবারদের জন্যই, কারণ ইউটিউবাররা পাওয়ার মিউজিককে সমস্ত জায়গায় দেখায়, রিপ্রেজেন্ট করে। এই যে যারা বাড়িতে বসে কমেন্ট করে মোবাইলে টিপে, যে এটা লিখে দিলাম, এটা কিন্তু ইউটিউবারদের জন্যই পসিবল। কারণ ইউটিউবাররা যদি না থাকতো, এত শুধু পাওয়ার মিউজিক নয়, চারিদিকে যা সেট আপ, মানে কেউ নাম্বার 1 হয়েছে, কেউ ভাইরাল হয়েছে, সমস্ত সেট আপ বলছি, যদি ইউটিউবাররা না থাকতো বা কোনো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার না থাকতো, তাহলে কিন্তু এইসব সেট আপকে ওই তার এলাকার মধ্যেই লোক চিনতো, বা যেখানে ভাড়া যেত সেখানেই চিনতো, গোটা অল ওভার ইন্ডিয়ার মধ্যে কিন্তু চিনতো না। আর যে কোনো সেট আপ বলো, প্রায় কম বেশি সব সেট আপই কিন্তু অল ওভার ইন্ডিয়া সবাই লোক চেনে যে এখানকার এই সেট আপ, এখানকার এই সেট আপ। তো সেই উদ্দেশ্যে বলবো যে যারা কন্টেন্ট ক্রিয়েটাররা যাচ্ছে, ইউটিউবার বলো, ফেসবুকে পেজের কন্টেন্ট ক্রিয়েটাররা বলো, তারা কিন্তু নিজস্ব টাকা খরচা করে যাচ্ছে। এমনটা নয় যে পাওয়ার মিউজিক তাদেরকে বয়ে নিয়ে যাচ্ছে, তাদের ভরণ পোষণ করে নিয়ে যাচ্ছে। জাস্ট এইটুকুই বলার ছিল। এই কথাটা সার্জেনদার একটু খারাপ লাগলো। তবে আমাদের ইউটিউবার দাদাদের মধ্যেও একজনের একটু ভুল হয়ে গেছে, মিস্টেক, যেটা হচ্ছে কবিতা স্টুডিও ইউটিউব চ্যানেলের যে ইউটিউবার দাদা আছে, তো সার্জেনদার লাইভের কমেন্ট, সমস্ত লোক যে কমেন্ট করেছে সেই কমেন্টগুলো পড়ে কিন্তু দাদা এটা কোশ্চেন করে ফেলেছিল সোনা ইঞ্জিনিয়ারিংকে, যেটা পাওয়ার মিউজিকের পীযূষদার সাথে থাকে অলরেডি, যে দাদা এরকম সার্জেনদা নাকি এরকম চ্যালেঞ্জ করছে। তো সেটা সম্পূর্ণ বলবো ভুল, অবশ্যই ভুল সেটা। কারণ কবিতা স্টুডিওর যে ইউটিউবার দাদা আছে, সেও কিন্তু পুরো লাইভটা দেখেনি, অবশ্যই তারাও কিন্তু দোষটা স্বীকার করে নিয়েছে। সো চলো দেখি ইউটিউবার দাদা যারা যাচ্ছে তারা কি বলছে, আগে শুনে নি, তো তারপর আবার আসছি আমাদের ভিডিওয়ে। আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা সবাই জানো যে আমরা কিন্তু হরিদ্বারের জন্য বেরিয়ে পড়েছি, আর অনেকটা রাস্তা অতিক্রম করেও চলে এসেছি। তো বেশালি এখন আমরা লাঞ্চ শেষ করে ভিডিওটা শুট করছি, সমস্ত ইউটিউবার একসঙ্গে রয়েছি আমরা সবাই। তো স্পেশালি এই ভিডিওটা করার কারণ তোমরা কম বেশি সবাই দেখেছো, ডিজে সার্জেন দাদা, যে ডিজে সার্জেন যে বক্স রয়েছে, বক্সটা ওই দাদা একটা লাইভ করেছে, 9 থেকে 11 মিনিট এরকম হবে লাইভ একটা করেছে। ওখানে লাইভে মানে কি হয়েছে ব্যাপারটা, আমি মেসেজ করেছিলাম একটা সার্জেন দাকে, ওই মেসেজটা লাইভে কিন্তু উনি দেখিয়েছেন। তো এবার আপনাদের পুরোটা আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিই। তো আমার সঙ্গে মানে আমি ফার্স্ট যে কম্পিটিশনটা দেখি সার্জেন এবং পাওয়ারে, সেটা হচ্ছে বেলপাহাড়িতে। তারপরে মোটোতে আমার যাওয়া হয়নি, তারপরে পাট্টামুন্ডিতে গেছি এবং এরপরে মোটোতে গেছি।
পাট্টামুন্ডিতে যে গিয়েছিলাম ওখানে কিন্তু ওই ফিটের ব্যাপার নিয়ে সার্জেনের সঙ্গে পাওয়ার মিউজিকের একটা বিশাল গন্ডগোল হবে, মানে কন্ট্রোভার্সি হয়। মানে ওখানে তো ঝামেলা পুলিশ প্রশাসনের চাপের জন্য কম্পিটিশনটা হলো না, কিন্তু ওখান থেকে কিছু অডিয়েন্সের কন্ট্রোভার্সি হোক কি কমেন্ট নিয়ে কন্ট্রোভার্সি রেডি হয়ে যায়। তাই আমিও কিন্তু ওই কন্ট্রোভার্সির মাধ্যমে জড়িয়ে পড়ি বলতে আমি বিএম রিমিক্সকে নিয়েও ভিডিও করি, আচ্ছা পাওয়ার মিউজিকের মালিক পীযূষ দাকে নিয়েও ভিডিও করি। তো ভিডিও করার পর কি হয়, ভিউ তো আসছে, কিন্তু কি ব্যাপারটা হচ্ছে যারা অডিয়েন্স রয়েছে, যারা সার্জেনের সাপোর্টার, আমি কি বলছি দেখার দরকার নেই, যারা সার্জেনের সাপোর্টার অলরেডি আমাকে মানে গালি গালাজ করে কমেন্ট বক্স ভরিয়ে দিচ্ছে, ঠিক আছে। তারপর থেকে আমি সিদ্ধান্ত একটা নিলাম যে আমি কোনো কন্ট্রোভার্সিতে জড়াতে চাইনি। ওই পাট্টামুন্ডির পর থেকে আমাকে আর কোথাও একটা ভিডিও আপনারা দেখাতে পারবেন না যে আমি কোনো কন্ট্রোভার্সি করেছি, ঠিক আছে। সেই কারণে যাই হোক মোটো কম্পিটিশন শেষ হয়েছে, নারাদোলাতেও সার্জেন বেঁধেছে। তারপরে ওখান থেকে আজ আবার হরিদ্বারে আমরা পাওয়ার মিউজিকের সঙ্গে যাচ্ছি। তো আবার কি হয়েছে, সার্জেন দাদা কাল পরশুর মধ্যে একটা লাইভ আপলোড করেছে, মানে লাইভ করেছেন। ওখানে নাকি বলা হয়েছে যে যারা ফালতু ফালতু কমেন্ট করছে যে তারা আমি 2 থেকে 3 লক্ষ টাকা দিচ্ছি, তারা তাদের সেটআপ, কোন সেটআপ নাম ধরে বলেনি, যে তারা সেই সেটআপ নিয়ে আসুক মধ্যপ্রদেশ ভোপাল, ঠিক আছে। কিন্তু এই যে লাইভটা করেছে, এই লাইভটা কিন্তু আমি সম্পূর্ণ দেখিনি, আমার মিস্টেক হয়ে গেছে, দেখিনি। কিন্তু আমি শুনে বা কমেন্টে শুনে আমার এটা মনে হচ্ছে, অনেক পাবলিকের কমেন্ট আছে যে দাদা সার্জেন দাদা পাওয়ার মিউজিকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে, ঠিক আছে। এই কমেন্ট গুলো আমি দেখে আমি কি করছি, আমার সমস্ত যে ইউটিউবার রয়েছে বাই টু বাই সমস্ত ইউটিউবার কিন্তু ভিডিও করছে, মানে পাওয়ার যে আমাদের আসছে। তো ওই রিসেন্ট এই ভিডিওটার আগের ভিডিওতে ওখানে কিন্তু আমার একটা ভয়েস বেরিয়ে যায় ভুলে, মানে আমি ওই লাইভটা দেখিনি বলে আমি বলে দিই যে সার্জেন দাদা পাওয়ার মিউজিকের নাম ধরে চ্যালেঞ্জ করেছে 2 থেকে 3 লক্ষ টাকা দিতে, ওটা আমি হিন্দিতে বলেছিলাম, চ্যালেঞ্জ করেছে। যার কারণে ওই কথাটা আমি প্রথম কথাটা মাইন্ড করিনি। যখন ভিডিওটা আপলোড হওয়ার পর আমি পুরো ভিডিওটা দেখি, তখন কোনো ইউটিউবার কিন্তু বলেনি যে সার্জেন দাদা ডাইরেক্ট পাওয়ারকে চ্যালেঞ্জ করেছে, ঠিক আছে। তার জন্য শুধু আমার বলা হয়েছে, আমি বলেছি বলে আমি ব্যক্তিগতভাবে আমার ভিডিওটা পুরোটাই ডিলিট করে দিয়েছি, কারণ আমি আগেই বলছি কন্ট্রোভার্সি চাই না, কারণ অনেক গালি গালাজ খেতে হয়, যার কারণে আমি ভিডিওটা ডিলিট করেছি। ডিলিট করার পর যদি ওই ভিডিওটা সার্জেন দাদা দেখে ফেলে, তাহলে হয়তো কি আমি যখন নাম ধরে বলছি পাওয়ার মিউজিক ওপেন চ্যালেঞ্জ দিয়েছে, সার্জেন দাদা দেখবে যে পাওয়ার মিউজিককে ওপেন চ্যালেঞ্জ আমি নাকি দিয়েছি, কিন্তু উনি তো অ্যাকচুয়ালি লাইভে বলেননি, তাহলে তখন কি হবে, আবার একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে। যার কারণে আমি পার্সোনালি ভিডিওটা ডিলিট করে সার্জেন দাদাকে বলেছিলাম যে দাদা সরি, এই ভিডিওতে এটা বলা হয়ে গেছে, আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি, আর আপনি কিছু মনে করবেন না, এইটুকু আমার জাস্ট এসএমএস, আর কিছু না। তো এতদূর আপনাদের আশা করি ভালোভাবে বোঝাতে পারলাম। এবার আপনাদের বক্তব্য আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন। আমি আর একটা কথা বলতে চাই, আমি প্রথমেই বলেছি যে আমি কিন্তু কন্ট্রোভার্সি করতে চাই না, যার কারণে আমি সার্জেনদাকে এসএমএস করেছি। আপনি কোনোদিন মাথায় রাখবেন না যে আমি কন্ট্রোভার্সি করতে চাই, কন্ট্রোভার্সি করতে চাইলে আমি আপনাকে কোনোদিন পার্সোনাল এসএমএস করতাম না। আর এসএমএসটা এই কারণে করেছি যাতে আমার ওই ভিডিওটা দেখে আপনি ভুল বুঝে হয়তো আবার রিটার্ন একটা ভিডিও করবেন, আবার এদিক থেকে অডিয়েন্স বাজে কথা বলবে। এই জন্যই আমি আপনাকে পার্সোনাল মেসেজটা করেছিলাম যে দাদা আমি ভিডিওটা ডিলিট করে দিই, ঠিক আছে। থ্যাংক ইউ। এবার আমি পুরো বৃত্তান্ত এবং আমাদের সঙ্গে যারা আছে সমস্ত ইউটিউবার খুলে বললো, এবার আমি সমস্ত কিছু অডিয়েন্সের উপর ছেড়ে দিলাম। তো বন্ধুরা তোমরা শুনে নিলে যে কবিতা স্টুডিও থেকে কি বলা হলো। আর এখানে সকল ইউটিউবার দাদারাই কিন্তু আছে, অ্যাকচুয়ালি তারা কিন্তু বুঝতে পেরেছে যে একটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, সম্পূর্ণ খবর না দেখে সেটাকে একটা রিপ্রেজেন্ট করে ফেলা, তো এটা একটা ভুল হয়েছে। অবশ্যই যারা ভুল করে অবশ্যই তারা কিন্তু বুঝতে পারে, তারা পরে কিন্তু ক্ষমাও চেয়ে না। তা বলে এই জিনিসটাকে নিয়ে এত বড় হাইলাইট করার কোনো দরকার নেই। কেন বলছি, মানুষ মাত্রই ভুল হয়, মানুষ মাত্রই ভুল হয়। এমনটা নয় যে আমি 100%-এর মধ্যে 100%ই আমি ঠিক, হতেই পারে ভুল। তো সেই ভুলটাকে যখন তারা শুধরে নিয়েছে, তো এই জিনিসটাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কোনো মানে নেই। আর ইউটিউবারদের নিয়ে এত কিছু বলার কোনো মানে নেই, কারণ আমি চারিদিকে কমেন্টগুলো পড়ছি তো, যে এই ইউটিউবার ওই ইউটিউবার ছাবড়ি ইউটিউবার, মানে অনেকে অনেক কিছু বলছে। তো এইসব
এরকম করো না, কারণ যারা ভিডিও বানায় তারাই কিন্তু জানে যে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয়। আর এই ইউটিউবারগুলোর জন্যই কিন্তু তোমরা বাড়িতে বসে পায়ে পা তুলে কিন্তু সমস্ত চারিদিকের আপডেট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, মেন ব্যাপার। আর বলি, এই যে হরিদ্বার নিয়ে আপডেট, আমিও আজকে বাড়িতে থেকে ভিডিও করছি। হরিদ্বার নিয়ে যা কিছু অফিসিয়াল আপডেট ছিল সেটাও বাড়ি থেকেই দিয়েছি, কিন্তু ওখানে যেহেতু যাচ্ছি না ওখানকার কোনো ভিডিও দেবো না। হ্যাঁ, বলেছি যে রিয়াকশান ভিডিও একটা আমি নিয়ে আসবো, কারণ এটা আমারও দেখার ইচ্ছা আছে এবং আমার অডিয়েন্সকেও দেখানোর ইচ্ছা আছে যে হরিদ্বারে পাওয়ার মিউজিক যাওয়ার পর তার পাবলিক রিয়াকশান, সেই ভিডিওর অবশ্যই আমি নিয়ে আসবো। সেই একটাই ভিডিও নিয়ে আসবো, তার বাইরে কোনো ভিডিও নিয়ে আসবো না, কারণ আমি হরিদ্বার যাচ্ছি না। তো সেখানে আমার লোকের ভিডিও নিয়ে আমার তো ছাড়ার কোনো মানে নেই। যারা যাচ্ছে তারা অনেক পরিশ্রম করে যাচ্ছে, নিজেদের টাকায় যাচ্ছে, কেউ মানে ফাউতা কোনো যাচ্ছে না। তো অতএব তাদের পরিশ্রম যাতে মাটিতে না পড়ে, তো সেই জন্যই আমি কোনো রকম কোনো কারোর ভিডিও নিয়ে পোস্ট করব না। তো যতদূর বলেছি জাস্ট কয়েকটা পাবলিক রিয়াকশান ভিডিও নিয়ে আসবো, তার বেশি কোনো কিচ্ছু না। তো এই ছিল মেন ব্যাপার, যে দুদিক থেকেই একটা ভুল বোঝাবুঝি হয়েছে। মেনলি ভিডিওটা ছিল যারা খারাপ কমেন্ট করছে, হ্যাঁ তাদের উদ্দেশ্য আর একটা কথা বলি, যারা খারাপ কমেন্ট করছো, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা কমেন্ট করছো, যে কোনো সেট আপকেই করো না কেন, পার্সোনালি বলছি আমিও পাওয়ার মিউজিকের ফ্যান, মানে অন্ধভক্ত বলতে পারো। সার্জেন্ট মিউজিককেও আমার মানে ডিজে সার্জেন্টকেও আমার ভালো লাগে, আমার সেটা ব্যক্তিগত ব্যাপার। আমার পাওয়ার মিউজিকের আমি ফ্যান, সার্জেনের সেট আপও আমার ভালো লাগে। অবশ্যই আমার ভালো লাগে, আমি কমেন্ট করব, কিন্তু যদি আমার খারাপ লাগে তার জন্য আমি পাওয়ার মিউজিকের হয়ে অন্য কোনো সেট আপের তার ভিডিওতে আমি কমেন্ট করলাম যে এই খারাপ কমেন্ট করলাম, যাই কমেন্ট হোক না কেন, যে হ্যাঁ আমি পাওয়ার মিউজিকের ফ্যান, এই সেট আপ এই, ওই সেট আপ ওই, এরকম কোনো খারাপ কমেন্ট করলাম যা এর ভয়ে যাচ্ছে না, এর ভয়ে যাচ্ছে না, এই জিনিসগুলো করো না। কারণ বলি, ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু প্রথমবার আমাদের সেট আপ কিন্তু হরিদ্বারে যাচ্ছে, সে পাওয়ার মিউজিকই হোক অন্য কেউই হোক। আজ পাওয়ার মিউজিক যাচ্ছে, পরের বছর আরও অন্য সেট আপ যাবে। তো এই যে একটা ভালো অনুষ্ঠানে আমাদের এখান থেকে সেট আপ অংশগ্রহণ করছে, এই অনুষ্ঠান শুরু হওয়ার আগেই কিন্তু এইসব ঝামেলা কেউ করো না, কারণ এতে আমাদেরই একটা নাম খারাপ হতে পারে, কিন্তু কি কোনো দরকার নেই। পাওয়ার মিউজিক ওখানে সুষ্ঠুভাবে যাক, সবার মন জয় করুক, ভালো পারফরমেন্স করুক, এটাই আমরা চাই, তবেই না আমরা বক্স লাভার। তা এই নয় যে এ নিয়ে ওর কাছে চুগলি করব, ও নিয়ে এর কাছে চুগলি করব, এই জিনিসটা কিন্তু আমাদের মানায় না। তো অতএব সকলের কাছে অনুরোধ করব, অন্তত কেউ কোনো খারাপ কমেন্ট কাউকে করো না। হতে পারে তুমি এই সেট আপের ফ্যান, ওই সেট আপের ফ্যান, তা বলে এই নয় যে এই নিয়ে আমি এর কাছে চুগলি করব, ওর কাছে চুগলি করব, মানে খারাপ কমেন্টের মাধ্যমে। এই জিনিসগুলো সকলের কাছে রিকোয়েস্ট করো না। পাওয়ার মিউজিক যেহেতু যাচ্ছে, চান্স পেয়েছে, তো অবশ্যই তাকে তার মতো করে পারফরমেন্স করতে যাও, কারণ কোনো অনুষ্ঠান শুরু হওয়ার আগেই যদি অন্য কোনো ঝামেলায় জড়িয়ে পড়ে মানুষ, তো সেখানে কিন্তু একটা মানে মন থেকে অনেকেই ভেঙে পড়ে। অতএব এইসব কোনো কিছু করো না। আর যারা ইউটিউবার দাদারা যাচ্ছ, সকলকে বলছি, পাওয়ার মিউজিকের সঙ্গে যারা যাচ্ছ, তো আমি একটা ছোটো ভাইয়ের মতো তোমাদেরকে বলছি যে তোমরা তোমাদের পরিশ্রম করে, তোমাদের টাকা খরচা করে, তোমাদের পার্সোনাল গাড়ি করে যাচ্ছ, কেউ তোমাদের নিয়ে যায়নি, বা তোমরা কারো প্রমোশন করতে যাচ্ছ না। অবশ্যই যারা কন্টেন্ট বানায় তারা জানে, সবাই কন্টেন্টের জন্যই যাচ্ছে। তোমরা তোমাদের ভ্লগ হিসাবে ছাড়ছো, সেটা ঠিক আছে, কিন্তু কোনো কিছু আর কন্ট্রোভার্সি জাতীয় জিনিস তোমরা পোস্ট করো না। আর কেউ যে যাই বলুক, কোনো কারোর দিকে নজর দিও না, জাস্ট তোমরা ফোকাস রাখো পাওয়ার মিউজিকের ওপর। পাওয়ার মিউজিক কোথায় কী করছে না করছে সমস্ত কিছু আপডেট তোমরা যেমন নর্মাল ব্লগের মাধ্যমে ছাড়ছিলে, তো সেই রকমটাই চালু রাখো, কারণ আমরা অলরেডি বাড়িতে বসে তোমাদের আশাতেই আছি, তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু সেইগুলো দেখতে পাবো। ব্যাস এইটুকুই বলার ছিল, আর অন্য কিচ্ছু বলার নেই। তো যার যার ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও, যে আমার কোনো কথায় যদি ভুল থাকে তার জন্য আমি 100 বার মাথা নিচু করতে রাজি আছি, কিন্তু কেউ কোনো খারাপ কমেন্ট করবে না। তোমরা তোমাদের যুক্তি জানাও যে আমি কি ভুল বললাম না ঠিক বললাম। সো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।